জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে 12 বছর নির্বাসনে মানে বনবাসে এবং 1 বছর অজ্ঞাতবাসে থাকতে হয়েছিল পাণ্ডবদের, মোট 13 বছর। আর আমরা 14 বছরেরও বেশি ধরে এই পশ্চিমবঙ্গে প্রায় নির্বাসনেই রয়েছি বা অজ্ঞাতবাসে রয়েছি। যে অত্যাচারের মধ্যে আমরা রয়েছি, কুরুক্ষেত্রের যুদ্ধ মাত্র 18 দিনের জন্য হয়েছিল। তার আগেও পাণ্ডবদের বিভিন্ন রকমের আক্রমণের মুখে পড়তে হয়েছিল। যতুগৃহে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটি হচ্ছে বাঁকুড়ার ওন্দার। তাপস বারিক নামে একজন যুবক, যিনি স্থানীয় বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ, যিনি স্থানীয় আইটি সেলের ইনচার্জ। অবশ্যই ভারতীয় জনতা পার্টি করা তার অপরাধ, এবং তার বাড়িতে মধ্যরাত্রে মাত্র 2 দিন আগে বুধবারে তার বাড়ির বাইরে থেকে শিকল তুলে দিয়ে মাটির বাড়ি, খড়ের চাল, পেট্রোল ঢেলে সপরিবারে একদম যতুগৃহের মতো পাণ্ডবদের 5 ভাইকে যেভাবে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল কৌরবরা, একইভাবে এই তাপস বারিকের গোটা পরিবারকে শেষ করে দিতে চেয়েছিল দুষ্কৃতীরা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে, রাজ্যের শাসক দল। তাপস কিন্তু চাইলে সরাসরি যারা করেছেন, যাদের সন্দেহ করা হচ্ছে, তাদের নাম লিখতে পারতেন এফআইআরে, কিন্তু তিনি যেহেতু নিজের চোখে কারা আগুন জ্বালিয়েছে দেখেননি, এই কারণে শুধুমাত্র অজ্ঞাত পরিচয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারাই তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল, এমনটা তিনি অভিযোগ করেছেন। এবং ঘটনার 2 দিন পরে সেখানে ফরেনসিক পৌঁছেছে, এখনো পর্যন্ত একজনও গ্রেপ্তার হননি। যে মহিলা একদম ওন্দার, তার সেই ধ্বংসপ্রাপ্ত বাড়ি, একদম পুরোপুরি পুড়ে যাওয়া বাড়ি, যেখানে কিছুই বাঁচানো সম্ভব হয়নি, সেই বাড়ির উঠোনে তিনি আছড়ে কান্নাকাটি করছেন। তাপসের মা, যে বৃদ্ধ, তারা কান্নাকাটি করছেন, তাপসের বাবা মা। এবং আজকে তাপস এবং তার পরিবারকে সমবেদনা জানানোর জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, বাঁকুড়া এমনিতেই বিজেপির গড়। 2021 সালে 8টি আসনে বিজেপি জিতেছিল। 8টি আসন। কোন 8টা আসন? শালতোড়া, ছাতনা, বাঁকুড়া, ওন্দা, বিষ্ণুপুর, কতুলপুর, ইন্দাস এবং সোনামুখী। তৃণমূল কংগ্রেস জিতেছিল রানীবাঁধ, রায়পুর, তালডাংরা এবং বড়জোড়ায়। তারপরে বিভিন্ন রকমের ফাঁদ পাতা হয়েছিল, আর্থিক প্রলোভন দেখানো হয়েছিল, ভয় দেখানো হয়েছিল প্রত্যেককেই, মানে 8জন বিজেপির বিধায়ককেই টোপ দেওয়া হয়েছিল, কেস খাওয়ানোর ভয় দেখানো হয়েছিল। কেউ সাড়া দেননি, শুধুমাত্র 2জন, তারা লোভে হোক, ভয়ে হোক, ভক্তিতে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা চলে গিয়েছিলেন কতুলপুর এবং ইন্দাসের বিধায়ক হরকালী প্রতিহার এবং নির্মল কুমার ধাড়া। তারা বিজেপির টিকিটে জিতে, পদ্মফুলের প্রতীকে জিতে তারা চলে গিয়েছিলেন ঘাসফুলের শিবিরে। তারা কেউ এখনো পর্যন্ত ইস্তফা দেননি, সেই সাহস তাদের হননি। বিজেপির টিকিটে জিতেই তারা বিধানসভায় এসেছেন এবং তারা এমএলএ পদের ভাতা নিয়েছেন। এবং 2026-এ যদি তারা ভোটে দাঁড়ান, তাহলে যে কি হবে সেটা স্থানীয়দের থেকে আমরা যেটা শুনেছি, যে এই 2টো আসনে অন্তত রেকর্ড পরিমাণে বিজেপি জিতবে। আজকে এই তাপস বারিকের পুড়ে যাওয়া বাড়ির সামনে, তাদের হাহাকারের সামনে, তাদের কান্নার সামনে, তাদের আর্তনাদের সামনে, দীর্ঘশ্বাসের সামনে দাঁড়িয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি ভারতীয় জনতা পার্টির তরফে এই পরিবারের হাতে কিছুটা আর্থিক সুযোগ সুবিধা তুলে দিয়েছেন। তারপরে তিনি একটা মিছিল করেছেন এবং ওন্দাতে তিনি একটা সভাও করেছেন। এই এপিসোডের শেষে আমরা সেটা শোনাবো। আজকে বিষ্ণুপুরের সাংসদ, বিজেপির যিনি সাধারণ সম্পাদক, তিনি ঘোষণা করেছেন, তিনি দাবি করেছেন, সৌমিত্র খাঁ, তিনি বলেছেন যে এই রকম যদি পরিবেশ থাকে এবং শুভেন্দুবাবু যদি তাদের পাশে থাকেন, তাহলে এই যে 2026-এ আর কিছুদিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং যে ভোট হতে চলেছে সাধারণ নির্বাচন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধের থেকেও কোনো অংশে কম হবে না যে নির্বাচন, সেখানে এই বাঁকুড়ার 12টি আসনের 12টাই তারা পাবেন। শুভেন্দুবাবু বলেছেন যে তিনি তাদের পাশে আছেন। বন্ধুরা, শুভেন্দুবাবুর বক্তব্য শোনার আগে কেন 8 থেকে 12 হতে চলেছে বিজেপি, কেন, সেটার কারণটা আপনাদেরকে বলি।
দেখুন, একজন অসহায় যুবক যিনি বিয়ে থা করেননি, শুধুমাত্র কি তার অপরাধ যে তিনি বিজেপি করেন? শুধুমাত্র কি তার অপরাধ তিনি একটি অনুন্নত এলাকার একটি গরিব পরিবারে জন্মেছেন? তাকে এইভাবে যে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তারের চেষ্টা করেছে কি করেনি জানি না, কিন্তু নিটফল জিরো। যদি সঠিক সময়ে বাইরের লোকেরা, পাড়ার লোকেরা শিকলটা না খুলে দিতেন, যদি তারা ঠিক সময়ে ঘুম না ভেঙে তারা ঘুমিয়ে থাকতেন এবং চিৎকার চেঁচামেচি না করতেন, তাহলে 3টে পোড়া লাশ আমরা আজকে দেখতে পেতাম। এবং এই কারণেই আমরা বলছি, কুরুক্ষেত্রের যুদ্ধ কি শুরু হয়ে গেল? যেভাবে পাণ্ডবরা বনবাসে থাকার সময় জতুগৃহে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেরকম চেষ্টাই কি আরও এইভাবে হতে থাকবে? শুধুমাত্র কি বাঁকুড়া, প্রত্যেকটা জেলায় জেলায় যেভাবে অত্যাচার, যেভাবে অনাচার, যেভাবে মারধর, নির্যাতন হয়ে চলেছে, তাতে করে কি তৃণমূল কংগ্রেস কিছুটা ভীত? তার কারণ সাধারণ মানুষের মন তাদের থেকে ফিরে যাচ্ছে। এই কারণেই কি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভার্চুয়াল বৈঠকটি আজকে করেছেন, সেখানে তিনি বলেছেন যে বুথ স্তরে যে কমিটিগুলো কাজ করার কথা তারা কাজ করছেন না, দরকার হলে এমপি এমএলএদের পকেট থেকে টাকা দিয়ে সেই কেন্দ্রগুলো চালাতে হবে। কি একটা স্ট্রং রুম বা কিছু এই ধরনের তাদের ভাষায় একটা নাম দেওয়া হয়েছে। তার মানে কি সাধারণ মানুষের মনের খবর তাদের যে এজেন্সি আইপ্যাকের মাধ্যমে ক্যামাক স্ট্রিট এবং কালীঘাটে পৌঁছে যাচ্ছে? সেটা অবশ্যই পৌঁছে যাচ্ছে। 14 বছরের যে বনবাস বলুন, নির্বাসন বলুন, আর অত্যাচার অনাচারের সময়সীমা বলুন, সেটা কেটে গিয়ে 15 বছরে পা দিতে চলেছে তৃণমূল সরকার, এবং তারপরেই ভোটটা হতে চলেছে। আসুন আমরা আজকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন ওন্দাতে গিয়ে একটুখানি আমরা চেয়ে নিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং শুভেন্দুদের কাছেও আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে সাধারণ মানুষের যেটুকু অসুবিধা তার অনেক কারণ আছে। কারণ আমাদের এক কর্মী তাপস বাড়িকে, তার পরিবারকে হত্যা করতে চেয়েছিল, যা অকল্পনীয়, ওনাদের কখনো হয়নি। আমি শুধু একটা কথা বলবো, আমি আর বেশি বক্তব্য রাখবো না, শুধু এইটুকু বলবো, দাদাকে সঙ্গে যদি পাই বাঁকুড়া জেলায় 12-0 করব, 12-0 করব, 12-0 করব। আমি দাদার হাতে মাইক তুলে দিচ্ছি, কারণ আমাদের বিধায়কদেরকে সবাইকে যেতেই হবে। দাদার বক্তব্য আমরা শুনবো। প্রথমত আপনারা দাঁড়িয়ে আছেন, আমরা বসার জায়গা দিতে পারিনি, তাই আমি সৌমিত্র, আমার ভাই, রাজ্যের জিএস সাংসদ, তাকে বললাম আমরা সবাই দাঁড়িয়ে থাকব, কারণ কর্মীরাই হলো আমাদের দেবতুল্য কার্যকর্তা। আমরা আজকে সব কাজ ফেলে এসেছি আরেক কর্মীর জন্য, তাপস বারিক। ভারতীয় জনতা পার্টিতে কোনো নেতা নেই, নেতা একজন, নরেন্দ্র মোদী। আমরা সবাই কর্মী, প্রত্যেক কর্মীর উচিত আরেকজন কর্মীর পাশে দাঁড়ানো। তাই ওন্দা বিধানসভা ভারতীয় জনতা পার্টি পরিবার, সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিরোধী দলনেতা সহ আমরা সবাই তাপসের পাশে দাঁড়াতে এসেছি। আমি ধন্যবাদ জানাই জেলা সভাপতি তাপস বসুকে, আমি ধন্যবাদ জানাই স্থানীয় বিধায়ক, লড়াকু নেতা অমরনাথ শাখাকে, আমাদের বাঁকুড়ার বিধায়ক সম্মানীয় নীলাদ্রি দানা, আমাদের ইন্দাসের বিধায়ক নির্মল ধাড়া, সোনামুখীর লোকপ্রিয় বিধায়ক দিবাকর ঘরামি, জাতীয় ন্যাশনাল কাউন্সিল মেম্বার, বাঁকুড়া জেলার ভূমিপুত্র আদিবাসী নেতা ক্ষুদিরাম টুডু, আমাদের বিভাগ কনভেনার বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়ার বিশিষ্ট লয়ার বিল্লেশ্বর সিনহা, প্রাক্তন জেলা সভাপতি সুজিত অগস্তি, বাঁকুড়ার প্রাক্তন জেলা সভাপতি ইনচার্জ সুনীল রুদ্র মণ্ডল সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে ব্যথাতুর হৃদয় নিয়ে ওঁদা থানার ঢিলছোড়া দৌড়তে আপনারা সমবেত হয়েছেন। মূলত একটা বিধানসভার
কর্মী সমর্থকরা এসেছেন, পাশাপাশি 2-4 জন শুনে হয়তো এসেছেন। তো আপনারা মূলত একটা বিধানসভার কয়েক হাজার কর্মী এসেছেন। আমরা শুধু এই 700-800 মিটার হাঁটা বা সভা করে শেষ করিনি। আমি, অমরদা, তাপসবাবু, দিবাকর ঘরামি এবং আমাদের সাংসদ পার্টির সাধারণ সম্পাদক সৌমিত্র খাঁকে সাথে নিয়ে আমরা প্রথম তাপস বারিকের বাড়িতে গেছি। তার পিতা মাতা কার্যত অসুস্থ, মূর্ছা যাচ্ছেন, বিভৎস কান্নার রোল, সে দৃশ্য চোখে দেখার মতো নয়। আমরা বাড়ি পরিদর্শন করেছি। শিকল তুলে রাত্রি 2টোর সময় অকৃতদার তরুণ আমাদের নাকাইঝুড়ি অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ, ওঁদা বিধানসভার আইটির কো কনভেনার তাপস বারিককে পিতা মাতার সঙ্গে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। এবং আমরা, ভারতীয় জনতা পার্টি কখনো মিথ্যা মামলা করতে কাউকে ভোটার তালিকা ধরে উৎসাহিত করে না। এই পার্টি সত্যতার উপরে দাঁড়িয়ে সংগ্রাম এবং লড়াই করে। আপনারা তাপসের এফআইআর দেখবেন, আইসি ওঁদাকে তিনি লিখেছেন রাত্রি 2টোয় ঘুমন্ত অবস্থায় পেট্রোল ঢেলে বাড়ি পোড়ানো হয়েছে। তার আগে উনার জ্যাঠামশাইয়ের একটা ছোট্ট জায়গায় তাপস ডাটা এন্ট্রি অপারেটরের কাজ করে, সেখানে 1,10,000 টাকা লুট করা হয়েছে। এবং তিনি কোনো দল বা ব্যক্তির নাম দেননি, যেহেতু চোখে দেখেননি। তিনি দিয়েছেন দুষ্কৃতকারীদের নাম। পুলিশের দায়িত্ব ছিল 48 ঘন্টা পেরিয়ে 72 ঘন্টা হতে যায় গ্রেপ্তার করার, তদন্ত করার। তারা সেটা করেনি। তারা আমরা আজকে যাব বলে ফরেনসিক পাঠিয়েছে। আমরা তাপসের বাড়ির পুনর্নির্মাণের অর্থ সাহায্য করেছি। তার দোকান বানানোর ব্যবস্থা করব, তাকে অর্থনৈতিকভাবে দাঁড় করাবো। আর ওঁদার পুলিশকে বলে গেলাম, আপনাদের এসপি পূর্ব মেদিনীপুর থেকে এসেছে, ওকে আমি ভালো চিনি। পিসি ভাইপোর কথায় ওঠেন আর বসেন। আপনাদের 2টো অ্যাম্বুলেন্স এসছে, ছেড়ে দেন। এটা পুলিশ পাঠিয়ে দিয়েছে, ছেড়ে দেন। পাঠিয়ে দিয়েছে ভাই, সুযোগ দেবেন না, ফাঁকা করে দেন রাস্তা। এদিকে চেপে আসুন, হয়ে যাবে, হয়ে যাবে। সুন্দর করে বের করে দেন, বের করে দেন। এটা আমার অভিজ্ঞতা আছে। আমি 23-এ পঞ্চায়েতের পরেই মিছিল করেছিলাম। সেদিনও ট্রাক ছেড়ে দিয়েছিল। সেদিনও একটা চটি চাটা ছিল, তার নাম ছিল বৈভব তেওয়ারি, না? আচ্ছা, সেটাও বালি থেকে মাল তুলতো। আর এখন একটা এসছে আসানসোলের ছেলে, সৌম্যদীপ ভট্টাচার্য। এ বেটাকে আমি চিনি, পূর্ব মেদিনীপুরে গেছিল, আমাকে টাইট করতে নিজে টাইট হয়ে চলে এসেছে। রাস্তা ছেড়ে দেন। মায়েরা যাচ্ছেন, এরা প্রচণ্ড সেবা দান করেন, এরা প্রচুর সেবা দান করেন। মারা প্রণাম। মা, দেখলেন ওটা পুলিশ ছেড়ে দিয়েছে, ছবি তুলে আইপ্যাককে পাঠাবে। সে সুযোগ পাইবে না। হারাবো, এবারে হারাবো। পরিবর্তন দরকার। প্রধানমন্ত্রী বলে গেছেন, স্লোগান ভুলে গেলেন। চাই বিজেপি সরকার। পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। সৌমিত্র খান বলেছে, দাদা সাথে থাকলে 12-0 করব। দাদা বরাবরই সাথে আছে। শুধু এই 12-0 নয়, আমি বালু মাটির লোক, আপনি লাল মাটির লোক। খাওয়া দাওয়া, ধর্ম, সংস্কৃতি, ভাষা
কার্যত একই রকম। পুরুলিয়া, বাঁকুড়া, বিভক্ত মেদিনীপুর, 54টাই দেব নরেন্দ্র মোদীকে, 54টাই দেব। ওই দীঘার বালুমাটি থেকে অযোধ্যার পাহাড়, জঙ্গলমহল থেকে হলদিয়া একদম সাফ করে দেব। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ভালো থাকবেন। রাস্তা বেশিক্ষণ আটকানো উচিত নয়। এ তো পহলে ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। পরীক্ষার সময় আসবো, কদিন আগে ঘুরে গেছি মকরের দিন পুরো জঙ্গলমহলে, ঝাড়গ্রামে, সব লোধা শবরের গ্রামে। পুরো ফেব্রুয়ারি মাস পরীক্ষা, মাইক বাজবে না, বাজাবো না। সব গ্রামে আসবো, অঞ্চলে অঞ্চলে ঘুরবো, দুপুরে খাবো, তার আগে তাপসকে বিচার পাইয়ে দেব। তাপসের পরিবার বন্ধুরা, ওন্দার নাকাইজুড়ি গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর গ্রামে গত বুধবার যে নারকীয় কাণ্ড হয়ে গিয়েছে, তারপরেও যদি পুলিশ কাউকে গ্রেপ্তার না করে, তাহলে 26শে জানুয়ারির পরে কলকাতা হাইকোর্টে পুলিশি ইনঅ্যাকশনের বিরুদ্ধে মামলা দায়ের হতে চলেছে। এবং বিধানসভা ভোটের আগে একজন সাধারণ কর্মীর পাশে যেভাবে গোটা দল পাশে দাঁড়িয়েছে এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে সোচ্চারে প্রতিবাদ আজ আমরা বাঁকুড়ার ওন্দা থেকে দেখতে পেলাম, এটাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের, বিশেষ করে যারা বিরোধী বেঞ্চে বসে আছে, তাদের পক্ষে অত্যন্ত উৎসাহব্যঞ্জক এবং অত্যন্ত আশাপ্রদ ঘটনা। আপনারা কি মনে করেন? আজকের এই ভিডিও আপনাদের কিভাবে ছুঁয়ে গেল অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা চাইলে সুপার থ্যাঙ্কস পাঠাতে পারেন, আপনারা চাইলে আমাদের চ্যানেলের প্রাইমারি মেম্বারশিপও নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।